বটগাছের নিচে বসে একটি মেয়ে অন্যমনস্ক হয়ে অনবরত পুকুরে ঢিল ছুঁড়ে মারছে। পেছন থেকে একটি মেয়ে ডেকে ওঠে মীরা বলে, মীরা, এই মীরা। মেয়েটি মীরার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বলে উঠল, কিরে, সেই কখন থেকে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মীরাকে যে মেয়েটি ডাকছিল তার নাম নীলা। মীরার কোনো ভাবান্তর নেই, পানিতে ঢিল ছুঁড়তে ছুঁড়তে বলে, কিছু বলবি? নীলা রাগান্বিত স্বরে বলল, কিছু বলবো মানে কি? পেছনে তাকিয়ে দেখ, সবাই দাঁড়িয়ে আছে, বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই নাকি? কি এত ভাবছিস বলতো? কিছুটা রুষ্ট কণ্ঠে বলে উঠল নীলা। কেন এত ভাবছিস তার কথা? কেন ভুলতে পারছিস না? এই কথার মাঝে মীরা বলে উঠল, চল, সময় নষ্ট হচ্ছে, বাড়ি যেতে হবে। এই বলেই মীরা হাঁটতে শুরু করে। বাকিরা তার পেছনে পেছনে হাঁটতে থাকে। মীরার এক বান্ধবী নীলাকে জিজ্ঞেস করে, নীলা, মীরা তো আগে এমন ছিল না, তাহলে এখন কেন এমন করছে? মেয়েটা কত হাসি খুশি ছিল, ওকে দেখলে মনেই হতো না যে পৃথিবীতে দুঃখ কষ্ট বলে কিছু আছে। সেই মেয়ে তো অন্যমনস্ক কি করে? নীলা মীরার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, একতরফা ভালোবাসা, যা মানুষকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে সক্ষম। মীরার সাথে তাই হয়েছে। সবাই নীলাকে কৌতূহলবশত জিজ্ঞেস করে, মীরা কারো প্রেমে পড়েছিল? কিন্তু কার? নীলা তাদের বলতে থাকে, মীরার বাবা খুব অসুস্থ হওয়ায় তার অপারেশন করতে হয়, তোদের মনে আছে? সবাই মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ মনে আছে। মীরা আঙ্কেলের সাথে 1.5 মাস হাসপাতালে ছিল, এটাও নিশ্চয়ই তোরা ভুলিসনি। সবাই জানায় তারা ভোলেনি। মীরা ছোট থেকেই আর্মি অফিসারদের প্রতি আলাদা একটা অনুভূতি ছিল। মীরার ধারণা, সেনাবাহিনীতে কর্মরত সবাই দেখতে সুপুরুষ হয়, তারা দেশের জন্য নিষ্ঠাভাবে কাজ করে। আঙ্কেল যখন অসুস্থ হয় তখন কিছুদিন আগে দেশের সরকারি পরিবর্তন হয়। আঙ্কেলকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই হাসপাতালে সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে আসে, হয়তো মাসখানেকের জন্য এসেছিল। সেই সময়টাতে মীরা আঙ্কেলকে নিয়ে হাসপাতালে ছিল। সরকারি হাসপাতাল হলেও প্রায় বেশিরভাগ ঔষধই বাহির থেকে কিনে আনা হতো। মীরা যখন ঔষধ বা কিছু কেনার জন্য বাহিরে আসত, তখন একটা আর্মি অফিসারকে দেখে। সেই আর্মি অফিসারকে দেখে মীরার মনে ধরে যায়। প্রথমে ভেবেছে হয়তো এটা শুধুই ভালো লাগা, তবে ধীরে ধীরে মীরা বুঝতে পারে এটা শুধু ভালো লাগা নয়, এটা ভালোবাসায় পরিণত হয়েছে। এরপর থেকেই মীরার অবস্থা আক্ষেপ করে নীলা বলে। নীলার পাশে থাকা এক বান্ধবী বলে উঠল, মীরা লোকটির সাথে কথা বললেই তো পারে। নীলা আক্ষেপ ভরা কণ্ঠে বলে, নামধাম কিছুই মীরার জানা নেই। মীরা সাহস করে লোকটির সাথে কথা বলতেই পারেনি। মীরা হাসপাতাল থেকে চলে এলে বারবার অফিসার লোকটির কথা মীরার মনে পড়ে। মীরা ভেবেছিল আঙ্কেলের দ্বিতীয় অপারেশনের জন্য যখন হাসপাতালে যাবে তখন অফিসারটির নাম জিজ্ঞেস করবে, কিন্তু তখন সেই অফিসারটিকে মীরা আর খুঁজে পায়নি। সবাই কথা বলতে বলতে যে যার বাড়িতে চলে যায়। মীরা বাড়িতে এসে ব্যাগ বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে সে উপুর হয়ে শুয়ে পড়ে। মীরার মা মীরাকে রান্নাঘর থেকে বারবার চেঁচিয়ে যাচ্ছে, মীরা ফ্রেশ হয়ে খেতে আয়, কিন্তু কে শোনে কার কথা? শেষে যতটা কঠোর হলে একটা মানুষকে বলা যায়, সেভাবেই মীরার মা মীরাকে ডেকে উঠল। মীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। মীরা খুব ভালো পেন্টিং করতে পারে। মীরা তার আলমারি খুলে একটি পেন্টিং করা ক্যানভাস বের করে। একটি মেয়ে একটি আর্মি পোশাক পরিধান করা ছেলেকে আলিঙ্গন করে আছে। এই পেন্টিং মীরা নিজ হাতে এঁকেছে। সে তার দেখা সুদর্শন পুরুষের কল্পনায় আলিঙ্গন করছে। মীরা পেন্টিং হাতে নিয়ে বারান্দায় চলে যায়। পেন্টিংটি পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে সেই দিনগুলোর কথা ভাবতে শুরু করে। মীরা রংধনু রঙের একটা পোশাক পরে, মাথায় তার ঘোমটা। ডাক্তার তাকে প্রেসক্রিপশন হাতে দিয়ে বলে, আপনার বাবার জন্য এগুলো নিয়ে আসুন। মীরা দোকান থেকে ওষুধ কিনে সেগুলো দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিল। সেই সময় ওপাশ থেকে একটা লম্বা সুঠাম দেহের একজন সুদর্শন পুরুষ সেনাবাহিনীর পোশাক পরিধান করা অন্য একটি সেনাবাহিনীর সদস্যের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে।
সুদর্শন পুরুষের হাতে একটি রুমাল ছিল। বারবার তার কপালের বিন্দু বিন্দু ঘাম মুছেই যাচ্ছে। সময়টা ছিল নভেম্বরের শেষের দিকে। পরিবেশটা ঠান্ডা ছিল। মেঘাচ্ছন্ন বিকেল, নেই কোনো রোদ, তবুও ঘামাচ্ছিলেন। মীরার পা থমকে যায়। সেই অফিসারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মীরার পাশ দিয়ে লোক দুটো চলে যায়। মীরা পেছনে ঘুরে তাকায়। অফিসারটি পেছন দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে। মীরা কি অদ্ভুত সুন্দর চলনভঙ্গি! বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ হেলে তুলে হাঁটাহাঁটি করে, তবে এই সুদর্শন পুরুষটি স্ট্রেট চলনভঙ্গি, 6 ফুট লম্বা। অফিসার লোকটি চলে গেলে মীরা সেই দিকেই তাকিয়ে থাকে। সেই সময় একটা রিকশাচালক বলে উঠল, এই আপা, যাইবেননি? রিকশাচালকের কথায় মীরার ধ্যান ভাঙে। মীরা রিকশাচালককে না বলে দিয়ে চলে যায়। মীরা যখনই বের হতো, তার দেখা সেই সুদর্শন পুরুষের সাথে তার দেখা হয়ে যেত। একটা সময় অফিসারটি বুঝে যায় মীরা তাকে ফলো করছে। মীরা যখনই ইমার্জেন্সি থেকে বাহিরে বের হতো, তখন দেখত অফিসার চেয়ারে বসে অন্য অফিসারদের সাথে কথা বলছে। মীরা তাকাতেই অফিসারটি মীরার দিকে তাকায়। মীরা যখন তাকিয়েছিল, লোকটিও মীরার দিকে তাকিয়েছিল। এভাবেই চলতে থাকে। মীরা যখন নিচে বের হতো, মীরা দেখত অফিসারটি মীরার দিকে তাকিয়ে আছে। মীরার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠত। মীরা সেখান থেকে চলে যায়। একদিন মীরা ওষুধ কিনে ইমার্জেন্সি গেট থেকে ভিতরে প্রবেশ করতেই দেখে অফিসারটি তার কিছু সদস্যদের সাথে কথা বলছে আর হাসছে। মীরার পা দ্বিতীয়বার থমকে যায়। কি অদ্ভুত সেই সুন্দর হাসি! মীরা সেই হাসির জন্যই মানুষটির প্রেমে পড়ে। অফিসার লোকটি যখন দেখল মীরা তার দিকে তাকিয়ে আছে, লোকটি হাসি থামিয়ে দেয়। সে অদ্ভুতভাবে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা লজ্জা পেয়ে জোরপূর্বক হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই 1.5 মাস কেটে যায়। যেদিন মীরা হাসপাতাল থেকে বাড়ি চলে আসবে, মীরা ঔষধ কিনে কোনো দিকে খেয়াল না করেই ইমার্জেন্সি গেট থেকে ভিতরে প্রবেশ করে। তবে গেট থেকে ভিতরে যাওয়ার সময় একটি অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখে। মীরা ভেবেছে অন্য কোনো অফিসার, তাই তার মুখের দিকে তাকায়নি। মীরা ভিতরে ঢুকতেই কেন যেন মনে হলো তার দিকে গেটে দাঁড়িয়ে থাকা অফিসারটি তাকিয়েছিল। মীরা ঘুরে তাকাতেই দেখে সেই সুদর্শন পুরুষটি তার দিকে এখনো তাকিয়ে আছে। হয়তো অফিসারটি ভাবছে, মেয়েটি আজ আমার দিকে কেন তাকালো না। মীরা কিছুটা ব্যস্ত থাকায় চলে যায়। পরবর্তীতে যখন মীরা বাড়িতে যাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসে, তখন অফিসারটিকে দেখে। সেই অফিসারটি অন্য সেনাবাহিনীর সদস্যদের তৈরি হয়ে বের হতে বলছে, কোথাও যাবে হয়তো। পরে মীরা জানতে পারে হাসপাতালের পাশে শহীদ মিনার ছিল। সেখানে কিছু লোক ঝামেলা করছিল। যেই সরকার পতন করা হয়েছিল, সেই সরকারের লোকগুলো ঝামেলা করছিল, তাই সেনাবাহিনীর সদস্যরা সেখানে চলে যায়। মীরার দেখা সেই অফিসারটি অন্য সদস্যদের কমান্ড করছিল। মীরা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল, সেই সময় সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মীরা বাড়িতে এসে দেখে বারবার তার সেই মানুষটির কথা মনে পড়ছে। মীরা ভেবেছিল 4 মাস পর তার বাবার আবার অপারেশন ছিল, সেই সময় সেই অফিসারের নামটা জেনে নেবে। তবে মীরার সেই আশা আর পূরণ হল না। মীরা 4 মাস পর তার বাবার সাথে হাসপাতালে এসেছিল তার বাবার দ্বিতীয় অপারেশনের জন্য। তবে সে আর্মি অফিসারদের আর পায়নি। তবে মীরা জেনেছিল তারা কিছুদিনের জন্য টহল দিতে এসেছিল। সরকার পরিবর্তন হয়েছে এই কারণে। 4 মাস আগে দেখা হয়েছিল মীরার আর্মি অফিসারটির সাথে। তবে মীরার মনের কোণে সেই অফিসারটি রয়েই গেল। মীরা অফিসারটিকে দেখতে না পেয়ে ভেবেছিল ভালো লাগা ভুলে যাবে হয়তো, কিন্তু দিনকে দিন সেই মুগ্ধ করা হাসিটি মীরাকে বারংবার পীড়া দিচ্ছে। মীরা যেন কোনোভাবেই ভুলতে পারছে না। মীরার বারবার মনে হচ্ছে এই বুঝি তার সাথে দেখা হলো, এই বুঝি মীরার নাম ধরে ডাকল। এভাবেই কেটে যায় কিছু বছর। এখন মীরা ভার্সিটি শেষ করে একজন নিউজ রিপোর্টার। মীরা বারান্দায় এসে মনের কল্পনায় সেই সুদর্শন পুরুষের কথা ভাবছে। যখনই মীরা অফিসারটির কথা ভাবে, নিজের অজান্তেই মীরার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ে। এ এক অদ্ভুত যন্ত্রণা। বাইরে কালবৈশাখী ঝড় বইছে, সাথে মীরার হৃদয়েও।
মীরা আকাশের দিকে তাকিয়ে বলে, প্রিয় অজানা শখের পুরুষ, তুমি কোনো রূপকথার রাজপুত্র নও। তুমি আমার জীবনে ঝড়ের গতিতে সব এলোমেলো করে দেওয়া সেই সুদর্শন পুরুষ। আমাদের মাঝে কোনো প্রণয়ের সম্পর্ক নেই, তবু আপনার বিরহে নিজেকে বিলীন হতে দেখেছি। ভালোবেসেছি কিনা জানা নেই, তবে আমি আপনার হাসির মায়ায় পড়েছি। সে কি এক অদ্ভুত ভয়ঙ্কর মায়া ছিল। আপনাকে দ্বিতীয়বার এক পলক দেখার মায়া, আপনার ওষ্ঠদয়ে লেগে থাকা মিষ্টি হাসির মায়া, আপনার ওষ্ঠদয়ের সেই স্নিগ্ধতা আমার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। হ্যাঁ, আমি অদ্ভুত ভয়ঙ্করভাবে আপনার মায়ায় জড়িয়েছি। ভালোবাসি আমি আপনাকে, ভয়ঙ্করভাবে ভালোবাসি। এই জন্মে আমি আপনার সঙ্গ যদি না পাই, পেলাম না, পাইনি, এটা তো স্বার্থপরতা। আমি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাব। আপনার ওই ওষ্ঠদয়ে লেগে থাকা হাসির মায়ায় বারবার নিজেকে বিলীন করে নেব, কেননা আপনি যে আমার না পাওয়ার ভীষণ শখের এক চিলতে ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। এই জীবনে পাই বা না পাই, পরকালে ঠিক যেন পাই। আপনি কখনো জানতে পারবেন না কেউ আপনাকে অসম্ভব ভয়ঙ্করভাবে ভালোবেসেছিল। আপনাকে না পাওয়ার বেদনায় ধুকে ধুকে কেঁদেছিল। আপনাকে না পাওয়ার কোনো আক্ষেপ নেই, তবে না দেখার আক্ষেপই রয়ে যাবে। কারো মায়াই পড়িনি আমি আপনার মতো করে। আপনি আমার শুধু মায়া ছিলেন না, ছিলেন আমার জগৎ জুড়ে। হয়তো এভাবেই মীরার জীবন কেটে যাবে, এক বুক ভালোবাসা আর অনুভূতি নিয়ে। আচ্ছা, কখনো কি সেই অফিসারটি জানতে পারবে মীরার সুপ্ত অনুভূতিগুলো? অফিসারটি কেমন আছে, কোথায় আছে? সে কি বিবাহিত? যদি বিবাহিত হয়েই থাকে, তাহলে সে মেয়েটি কতই না ভাগ্যবতী। অফিসারটি হয়তো কোনো দিন জানতেই পারবে না তাকেও কেউ দূর থেকে স্মরণ করছে। এমন হাজারো প্রশ্ন মীরাকে বারংবার কুরে কুরে খাচ্ছে। মীরার শেষ একটাই প্রশ্ন, সে কি চিনবে আমায়?